হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বাজার মোটামুটি কমপ্লিট বাড়িতে হচ্ছে টাকা কাছে নিয়ে চলে যাবো। আমি ছট পুজোর প্রসাদ এবার। তো হ্যালো গাইস, দিস ইজ মি পিয়ালি সরকার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পিয়ালি সরকার বেঙ্গল। তো এখন আমার ব্লগ করার একটাই কারণ, কিছুক্ষণ পরে মানে কিছু ঘন্টা পরেই রাত 12টা বাজলেই আমার আজকে জন্মদিন। তো আমি ভেবেছি যে আমি এখন থেকেই স্টার্ট করি ব্লগ করাটা আজকে। সো আমি আজকে এসেছিলাম ওয়েলিংটনে, এই যে গাড়িটার পেছনের এই ইয়েটা লাগাতে, ঠিক আছে। তো আর সিটটাও ছিঁড়ে গেছিলো, তো এই সিটটা ঠিক করতে এসেছিলাম। খাবার লাগিয়ে দেখি ঠিক করে দিই আর কি পাখি, দেন তারপরে বাড়ি যাবো। আমার চোখে ঘুম প্রচণ্ড, যে কী বলবো, চোখ জ্বলছে আমার, খিদে পেয়েছে প্রচণ্ড। চা খেলাম, ভালো লাগছে না, কী করবো। তো বাড়িতে দেখি কী করা যায়। তো জন্মদিন, তাই ভাবলাম যা করবো তাই দেখাবো তোমাদের সাথে। আছে আমার পুরনো সাথী, আমার বাইগান, হাই করে দাও। চলছে আর কি, ঠিক করা চলছে। তোমরা ওয়েলিংটনে আসলে এই কাকুর দোকানে আসবে, বাদিকের গলিতেই ঢুকেই লাস্টের দোকান। সবই আমি দিয়ে দিলাম, কুত্তা চলে আসবে আমার গানের গলা বাইকের আওয়াজটা শুনেছো? অসহ্যকর। না, এই আওয়াজই আমার ভালো লাগে। রয়্যাল এনফিল্ডে ভালো লাগে, মানে রয়্যাল এনফিল্ডে ভালো লাগে না, অ্যাকচুয়াল আওয়াজ হবে তবে না, অ্যাকচুয়াল আওয়াজ ভালো লাগে। বাট যে এক্সট্রা লাগায় ওগুলো এক্সট্রাই লাগে। আমি বলতে চাইছি এবার ছট পুজোর ঠেকুয়া খাবো, যেইখান থেকেও তোকে খাওয়াতে হবে। না আমি হ্যাঁ, যেইখানে পাবো থেকে আমি ছট পুজোর প্রসাদ এবার। লক্ষ্মী পুজোর প্রসাদ চাইতে যাওয়ার মতন নাকি? ছোটবেলা যেমন লক্ষ্মী পুজোর প্রসাদ চাইতে, এখন লাগানো হচ্ছে। এই যে এই জুতোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজার জুতো। মানে এমন ভাব করে মানে জুতোটা নিয়ে, বাবা বাবা, এটা কি তুমি মানে জুতোটা কি তোমার পরাণের পাখি নাকি? হ্যাঁ, কতটা ভালোবাসো তুমি? হ্যাঁ, জুতোটা কতটা ভালোবাসো তুমি? বাবা, আমার থেকেও বেশি ভালোবাসি। ডিভোর্স দিয়ে জুতোটাকে বিয়ে করে নে। বাপরে বাপ, এই জুতোতে আউচ বাউচ করে জুতোটা মানে কাদাতে ঠেকাইনি আজ পর্যন্ত একটুখানি। এখনই সেলাই হচ্ছে এখনো, অ্যান্ড সেলাই হয়ে যাওয়ার পর এখনই পরিয়ে দেওয়া হবে। ব্যাস হয়ে গেল লাগানো। এবার দেখা যাক, বাড়ির দিকে যাওয়া যাক। মানে প্রায় 1 বছর পর প্রায় লাগানো হলো। হ্যাঁ, পিছলা খেয়ে আমিও বেরোবো না এখান থেকে। এই যা সিট লাগানো ছিল না, এখান থেকে পিছলা খেয়ে বেরিয়ে যেতাম। এখন তো অন্তত পিছলা খেয়ে বেরোতে হবে না। তো গাইজ, আমি এখানে হেডফোন কিনতে এসেছি, অ্যান্ড দেখি এই হেডফোনটা লাগিয়ে দেখি, হ্যাঁ রেকর্ডিং করে দেখি তোমরা শুনতে পাও কিনা। এটা হচ্ছে গরিবের হচ্ছে কি ইয়ে, তোমার ইনভেস্ট করছি আমি মাইকের পেছনে। হ্যালো গাইস, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? যদি এখন রেকর্ডিং এ শুনতে পারো, তাহলে আমি এই গরিবের এই হেডফোনেই আমি ইনভেস্ট করলাম। এখন আমি কোনো মাইক কিনবো না। সো দেখছি তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমি একবার শুনে তারপরে আসি, তাহলে এটা নেবো, নাহলে চেঞ্জ করব। আমি এই হেডফোনটাতে ইনভেস্ট করলাম, অ্যান্ড আমি এখন কোনো টাকা পয়সা খরচ করবো না মাইকে, কারণ দেখা যাক পরবর্তীতে কি হয়। যদি আমি ফোন কিনি, কারণ আমি 2 বছর হয়ে গেল নির্মাল্য একটা পুরোনো ফোন এনে দিয়েছিল, ওটা ইউজ করেছি। দেন হচ্ছে গিয়ে ওর একটা পুরোনো ফোন, সেটা ইউজ করছি। এখন ওর পুরোনো ফোনটা আমি ইউজ করছি, বাট ভিডিও বানাচ্ছি না, ভিডিও ওর ফোনটাই বানাচ্ছি। বাট দেখা যাক, যদি ফোন কিনতে পারি তখন আমি ইনভেস্ট করব। সো অ্যাজ অলওয়েজ আমার ফুচকা দেখে খুব মানে আর কি লেগে গেছে খিদের আগেও ফুচকা দেখে আমার লোভ লেগে গেছে, তাই জন্য চলে আসলাম ফুচকা খেতে। প্রতিদিনের না আজকেও ফুচকা তৃষ্ণা লেগেছে খাওয়ার আগে।
ওটা যে সবসময় আমার লেগে যায়। প্রতি বছর মানে ভালো লাগলো আমাকে। চলে আসছি ঠিক আছে খিল মোমোর দোকানে। সো এই দোকানের চাউমিন আমার খুব ভালো লাগে, তাই চলে আসলাম এগ চাউমিন খাবো বলে। গাইস লঙ্কা ছাড়া করতে বলেছি দুটো খাবারই, কারণ আমি লঙ্কা খাই না, আমার ঝাল লাগে প্রচুর পরিমাণে। সো দ্যাটস ওয়াই, দেখা যাক খাবার আসুক আগে। আমি অ্যাকচুয়ালি আজকে একটা জিনিস বুঝতে পারলাম, আর কিছুক্ষণ ঘন্টার পরেই আমার জন্মদিন, তো আজকে আমি এই কারণে বলছি কথাটা। আমি একটা জিনিস বুঝতে পারলাম আজকে, যে যে আমাদের মতো মানুষ, মানে আমার মতো মানুষ, যার যার কোনো বন্ধু বান্ধব নেই, মানুষ নেই লাইফে, ঠিক আছে, আমাদের মতো মানুষের কোনো মানুষ দরকার পড়ে না লাইফে, আমাদেরকে মানুষের দরকার পড়ে। সো ওইসব ভেবে মন খারাপ করো না। তোমরা যারা আমার মতন বুঝতে পারছো কথাটা, তো অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে। আমি বললাম কি, मेरा पेट तो नहीं, मेरा इंडिया गेट है, मैं सब खा सकती हूँ। इसीलिए मैं हंस रही थी, ঠিক আছে। এতক্ষণ পরে জন্মদিনের কেক খুঁজে পেয়েছে, মানে জন্মদিনের দোকান আর কি। আমি জানি না আমি কোন কেকটা নেব, চলো আই ডোন্ট নো আমি কোনটা নেব, বাট দেখা যাক। নিজেই নিজেকে সারপ্রাইজ দিচ্ছি, ভাবা যায়। হোয়াইট ফরেস্ট কেক আছে, দেখি কোথায়। তো ক্রিম দাও কেক পছন্দ না আমার। আর একটা আছে রেড ভেলভেট, তাই তো। রেড ভেলভেটটাই পছন্দ হয়েছে, নিয়ে নাও ওটাই। হ্যাঁ, কারণ হোয়াইট ফরেস্ট তো নেই, পুরো হোয়াইট। আমার এই রেড ভেলভেটটাই মোটামুটি পছন্দ হয়েছে, বাদ বাকি আমার আর কোনো কিছু পছন্দ হয়নি। তাহলে ওইটাই নিয়ে নিচ্ছি। হুম, তো ওই রেড ভেলভেটটাই নেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পিয়ালি, হ্যাপি বার্থডে টু ইউ। এখন দুজনই আছে, এক হচ্ছে গিয়ে রাজেন্দা আমাদের, ঠিক আছে, আমার একটা দাদা হয়, ঠিক আছে, বন্ধু না। আর ওই ক্যামেরার ওই পাশে আছে আমার হাজবেন্ড, ঠিক আছে, নির্মল, যাকে গোলু বলি। সো এরা দুজনই আছে আপাতত, না থাকলে এই দাদা আমরা দুজনই থাকতাম আর কি। যাই হোক, সো আমি এখন কেক কাটছি, আর জন্মদিনের কেক কাটার আগে এই মালটা ধরানো হয়ে গেছিল, সো আমি এটা এই পাশে রেখে দেবো। অ্যান্ড দেন প্রথমবার ফুতে নিভলোই না, বাহ 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 বাহ, এ তো ম্যাজিক ক্যান্ডেল। নিভেছে না এবার। হ্যাঁ, একবার বলতাম না, আগে শুধু শুধু কাটবো। হ্যাপি বার্থডে ডে টু ইউ, বলার পর সবাই বলেছে হ্যাপি বার্থডে টু ডিয়ার পিয়ালি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাদ বই। থ্যাংক ইউ, এদিকে আসো, একটা খেয়ে যাও রাজুদা। इसमें से खाए, इसमें से आप ऊपर से ले। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। ক্যামেরার ওপাশ থেকে প্লিজ তোমরা সবাই আমাকে উইশ করো, যাতে আমি জীবনের স্বপ্ন পূরণ করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আজকে মানে 14 তারিখে এইটুকু বড় করেও যে আমার হবে জন্মদিন, সেটা আমার জানা ছিল না, বাই দ্য ওয়ে। অ্যান্ড থ্যাংক ইউ। দেখা যাক কালকে কি হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে তোমরা দেখতেই পেলে যে আমার কালকে একটা কেক, মানে আমি নিজে নিজেই গেছিলাম ওর সাথে, যে দিয়ে কেকটা কিনেছি আমি, আরও দিয়ে কেক ফেক কাটা হয়েছে। অ্যান্ড আজকে যেটা ও এনেছে যে কেকটা, সেই কেকটা হচ্ছে কি সারপ্রাইজই ছিল এক প্রকারের, তাই না, সারপ্রাইজই ছিল। অ্যান্ড ওই এনেছে। আর আরেকটা জিনিস আমাকে দিয়েছে, সেটা হচ্ছে এটা হোয়াইট রোজ, যেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ফুল। আমি জানতাম ও এটা আনবে, কেক যে আনবে সেটা আমি ভাবিনি, যে আবার কেকের পিছনে আমি বলেছি টাকা পয়সা তো খরচ করিস না। সো যাই হোক, দাও। সো এইটা হচ্ছে কেক, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড দেন আমি আপাতত কাটি, এটা কেটে বাদবাকি যতটুকু খেতে পারবো আমি আর নির্মাল্য খাবো, তা না হলে বাদবাকি যারা ওই রাস্তায় বসে থাকে ওদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এইটাই হচ্ছে আপাতত এখনের প্ল্যান আছে। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ডিয়ার গুড বাচ্চা, হ্যাপি বার্থডে টু ইউ। এই পোকা করছে, তাড়াতাড়ি কাটলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনে ও আর আমি আছি। থাক, ক্যামেরা চলছে, চলুন, ক্যামেরা চলছে, চলুন। গাইজ আমাদের এখন কেক কাটাকাটি হয়ে গেল অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কিছু ফটোশুট করলাম একটুখানি ছাড়বো টাড়বো বলে। এই নতুন জামা পড়েছে, আমার আউটফিটটা একটু উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দাও। ঠিক আছে, এর থেকে তো আর বেশি মানে মাইক হচ্ছে আমার এরকমই তো আর কি, হেডফোনে শুট করছি। সো এই হচ্ছে আমার আউটফিট। তোমাদের ভাল লেগেছে তাহলে একটু কমেন্ট করো। আর যেতে পারিনি, ওরা আমার কেক নিয়ে দৌড় দিয়েছে, তবে আমি গিয়ে খুশি হয়েছি, ঠিক আছে, ওদেরকে দিতে পেরে। দেখা যাক বাড়ি থেকে যাওয়া যায়। গোলাপ টাইপের এই ড্রেসটা পছন্দ হয়েছে, আর এই একটা মাথা দেখাচ্ছে, দুটোরই কালারটা অনেকটা একই আসছে। দুটোকে পছন্দ হয়েছে, দেখি দেখা যাক ওটা বেটার লাগে জানিস তো। কোনটা। তো গাইজ আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। আমার জন্মদিনও শেষের পথে, একদম শেষ হয়ে গেছে। সো গাইজ আমার এখন আর কি গড়িয়াহাটে এসে মোটামুটি কেনাকাটি কমপ্লিট হলো, বাড়ি যাব আমি, ঠিক আছে, 20 তারিখে। অ্যান্ড আজকে যাই হোক আমি, সো আজকে আমি আপাতত এইটুকুই আমার ভিডিও, এর থেকে বেশি বড় ভিডিও আমি আর করবো না, রাস্তাতে আমি ভিডিও কমপ্লিট করছি। সো আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, ফ্রেন্ডদের সাথে থেকো, ফ্যামিলির সাথে থেকো। অ্যান্ড টাটা, বাই বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সো আমার জন্মদিনের ব্লগটা প্লিজ ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আর একটা কমেন্ট নিচে ফেলে দিও। তাছাড়া কি বলবো, আর কিছু বলার নেই। ওকে, টাটা, বাই বাই।